মা বোনের নিপীড়নের মধ্যে দিয়ে এবং ৩০ লক্ষ মানুষের আত্মহত্যের মধ্যে দিয়ে অর্জিত যে দেশ ১৫০-১৬০০ শিশু কিশোর তরুণ ছাত্র এবং শ্রমিকদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের লড়াইয়ের যে দেশ, সেই দেশে ৭-৮ বছরের শিশু আসিয়া সে তার আত্মীয়র বাড়িতে ধর্ষিত হচ্ছে, সে তার আত্মীয়র বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, নিজের বোনের শ্বশুর বাড়ি। তাহলে আর নিরাপত্তা কোথায়? নিজের বোনের শ্বশুর বাড়ি যদি একটি শিশু, একটি নারী শিশু, মেয়ে শিশু নিরাপত্তার জায়গা না হয়, তাহলে আর কোথায় জায়গা হতে পারে? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই। তাহলে কারা এর সাথে জড়িত? কারাই দুষ্কর্মের সাথে জড়িত? কারাই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত? আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই, জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তারা জানতে চায়, আমরা সাধারণ মানুষ জানতে চাই। এখন তো যুবলীগের দুর্বৃত্ত নেই, যারা টেন্ডারবাজি, যারা চাঁদাবাজি, যারা দখল বিভিন্ন বাণিজ্য করেছে, যারা ক্যাসিনো খুলেছে, তারা নাই। তাহলে এই দুর্বৃত্তদের কিভাবে জন্ম লাভ করছে? যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয়, সে শিশু আর কোথায় নিরাপদ হবে? আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে? নিরাপত্তার জায়গা থাকতে পারে না। সবচাইতে নারীরা নির্যাতিত হচ্ছে। শিশু নির্যাতনের এক মহা উৎসব চলেছে শেখ হাসিনার আমলে 15 বছর। সে কোনো কিছুই তোয়াক্কা করেনি। নৈতিকতা শিক্ষা হয় কোথার থেকে? পরিবার থেকে, স্কুল কলেজ থেকে। আপনার শেখ হাসিনা সবাইকে শিক্ষা দিয়েছে যে আমার বাপকে তোমরা জাতির বাপ বলবে। এটাই স্কুল কলেজে সত্য কথা। স্কুল কলেজের পাঠ্য বইয়ের মধ্যে খালি তার বাপ, তার মা, তার ভাই, এদের কাহিনী লেখা আছে। তাহলে সেই কাহিনী যদি কেউ গভীরে যায়, তাহলে কি পাবে সেখান থেকে? কি নৈতিকতার শিক্ষা পাবে? শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, সত্য কিনা জানি না, অভিযোগ তো রয়েছে, মানুষ তো শুনেছে। এখন তার কাহিনী একজন মহামানবের মতো যদি পাঠ্য বইয়ে যদি লেখা থাকে, আর সেই সেই পাঠক বা সেই শিক্ষার্থীরা যদি অন্য কারো কাছে শোনে যে এই লোকের কাহিনী হচ্ছে যে ব্যাংক ডাকাতি, তাহলে কি শিখবে? শেখ হাসিনা 15 বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শ্বেততন্ত্র। তার কথাই চলতে হবে, তাদের কথাই জানতে হবে, তাদেরকেই পূজা করতে হবে। এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেইখানে নীতি, নৈতিকতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং সমাজের শান্তি শৃঙ্খলা নৈতিকতার কোন বলয় রাখেননি। এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা পড়ি। সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী। অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে, এটা অত্যন্ত অত্যন্ত সত্য। যখন ব্যাংক লুটেরা হবেন এমপি, যখন টাকা আত্মসাৎকারীরা হবেন সমাজের জনপ্রতিনিধি, টাকা পাচারকারীরা যখন সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন, তখন ধর্ষক, সন্ত্রাসী, হিংস্রতা, রক্তপাত,
অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে। সেটাই হয়েছিল 15 বছর। এখন তো সমস্ত রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদের আন্দোলনে ডক্টর ইউনূস সাহেব যাকে সমর্থন করা হয়েছে, যার সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে। তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন এটা সৃষ্টি হচ্ছে? প্রশাসন কারা? আমরা অনেকবারই বলেছি, কোনদিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এইটি হতো না। আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুচিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সে ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন। এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি এটা কেউ ধরে ব্যক্তিগতভাবে নেয়, ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে এখন কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, তো স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। বন্ধুরা আমার, আসিয়ার জন্য সমস্ত আইনি দায়িত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি দ্রুত গতিতে বিএনপির নারী নেত্রীদেরকে তার বাসায় পাঠিয়েছেন, হাসপাতালে পাঠিয়েছেন, হাসপাতালে পাঠিয়েছেন। বেগম সেলিমা রহমান, আফরোজা আব্বাস সবাই ছুটে গিয়েছে এবং তার আইনি দায়িত্ব নিয়েছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন্ধুরা আমার কথা হলো, সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে। যখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। আরে অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। বন্ধুরা আমরা শুনি ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে, যারা বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের প্রতি তো তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপিকে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অনুরোধ করব, আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ গড়ে তুলুন, যেভাবে আপনারা কোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা, আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা। তাহলে একটা কথা আছে না, বন্ধুরা বড় সুন্দর, এই শিশুরা মাতৃ করে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, ছাত্রদের কাজ ক্লাসরুমে, ছাত্রদের কাজ লাইব্রেরিতে। আপনারা এক বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে জমি কাঁপানো, ভূমি কাঁপানো, মৃত্তিকা কাঁপানো আন্দোলন আপনারা তৈরি করেছেন। কিসের জন্য? এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা, এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়, তার জন্য আপনাদের আরো আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সমাজে যারা কাজ করবে না,
সমাজে যারা দুর্নীতি করবে, সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবে প্রশাসনের লোকরা, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন, প্রতিবাদ করুন। এইটাই যুগ যুগ ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে এসছে। তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল, অপরাধী, ধর্ষক এবং চোর, ডাকাত, দস্যুতা অনেক কমে যাবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা আবারও সরকারের প্রতি বলতে চাই, যেটি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ের কম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। এইটার জন্য 15 বছর আমরা লড়াই করেছি। এর জন্য এত আত্মত্যাগ, এই জন্য অনেক দস্যু প্রধানমন্ত্রী দেখো কি বলে শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে। সেখানে গণতন্ত্র মানা মানুষ, রাজনৈতিক দল এবং সবাই, বৈষম্য বিরোধী ছাত্ররা সহ প্রত্যেকে মিলে, সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে। এই বলেই আমি এবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।